আর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তি বিষয়ক খুলনায় বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। লক্ষ লক্ষ পরিবার হবে, খুব স্বাভাবিকভাবে ভবিষ্যৎ জাতি যারা তৈরি হবে, ভবিষ্যৎ বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম যারা তৈরি হবে, তারা সাউন্ড একটা প্রজন্ম তৈরি হবে। এটা গেল ১ নম্বর। দ্বিতীয়ত, আপনি আরেকটি জিনিস চিন্তা করেন, ওই যে মা বা মহিলা, সে যেই অর্থটা সাশ্রয় করতে পারবে, অর্থাৎ তার যদি সংসার খরচ প্রতি মাসে ৮ থেকে ১০,০০০ লাগে, সেখানে যদি রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সংসার খরচ থেকে ২,৫০০-৩,০০০ টাকা করে সেভ করবে প্রতি মাসে, ৫ বছর ১০ বছর পরে গিয়ে কিন্তু তার হাতে একটা অর্থ থাকবে সেভ করার মাধ্যমে। ওইটা কিন্তু তার হাতে একটা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার, অস্ত্র বা শক্তি হিসাবে থাকবে। কাজেই স্বাভাবিকভাবে তার হাতে যখন একটা অর্থনৈতিক শক্তি থাকবে, পরিবারের মাঝে বলেন, সমাজের মাঝে বলেন, সামগ্রিকভাবে তার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তবে এই সবগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যেটা যেটা করা সম্ভব, আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ সেটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। তবে আমি এখানে উপস্থিত, আমার স্বাভাবিকভাবে তার হাতে যখন একটা অর্থনৈতিক শক্তি থাকবে, পরিবারের মাঝে বলেন, সমাজের মাঝে বলেন, সামগ্রিকভাবে তার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তবে এই সবগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যেটা যেটা করা সম্ভব, আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ সেটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। তবে আমি এখানে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে বলব, সেটি নারী নেতৃবৃন্দই হোক আর আপনার পুরুষ নেতৃবৃন্দই হোক, আপনার মা একজন নারী, স্বাভাবিকভাবেই আপনার স্ত্রী একজন নারী, স্বাভাবিকভাবেই এই দুই ক্ষেত্রটাও যদি বিবেচনা করেন, অবশ্যই আমাদের উচিত, আমাদের নারী নেত্রী সন্ধ্যা উনি যেই কথাটি বলেছেন, উনি যেই দাবিটি করেছেন বা ওনার যেই চাওয়াটি, এটি আপনার মায়ের যেমন চাওয়া, এটি আপনার স্ত্রীরও চাওয়া। কাজে আমাদের কর্তব্য, আমরা যারা পুরুষ, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের চাওয়ার প্রতি সম্মান জানানো এবং তাদের পাশে এসে দাঁড়ানো। অর্থাৎ এটিকে রাজনৈতিক নয়, বরং এই নারীদের এম্পাওয়ারমেন্ট, এটিকে সামাজিক আন্দোলনের পরিণত করা। ধন্যবাদ। আচ্ছা, খুলনাতে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, এখন ময়মনসিংহের পালা। এখন আমরা এখন দুটো প্রশ্ন নিব, আপনাদের পরিচয় দিয়ে আপনারা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।